আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং লোভনীয় একটি রেসিপি বুন্দিয়া। ছোট বড় সকলে খুবই পছন্দ করে, আর তাছাড়া ছোটরা তো খুব পছন্দ করে এই বুন্দিয়া। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, নইলে বুঝতে পারবেন না। আর স্টেপ বাই স্টেপ ফলো করুন কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার বুন্দিয়া। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত উপকরণের মেজারমেন্ট ঠিক রেখে এই বুন্দিয়া তৈরি করলে আপনারাও বাড়িতে খুব সুন্দর বুন্দিয়া তৈরি করতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কীভাবে তৈরি করেছি এই বুন্দিয়া। আমি প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, যে মেজারমেন্ট কাপ আছে সেই কাপে, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। আর এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই 1/2 কাপে আমি 3 বার পানি দিয়ে গোলাটা তৈরি করেছি, তাহলে গোলাটা একদম পারফেক্ট হয়েছে। তা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী গোলাটা তৈরি করবেন, তবে পানি দিতে গিয়ে লক্ষ্য রাখবেন যেন গোলাটা একদম সঠিক মাপের হয়, নইলে কিন্তু বুন্দিয়া তৈরি হবে না। বুন্দিয়া তৈরি করার সবচেয়ে পারফেক্ট নিয়মটি হচ্ছে গোলা তৈরি করা। গোলা তৈরি করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন গোলাটা শক্ত না হয়ে যায়, আবার খুব বেশি নরম না হয়ে যায়। নরম হয়ে গেলে বুন্দিয়ার গোলা গোল গোল ভাবটা আসে না, এবং শক্ত হয়ে গেলেও নিচে ঝরে পড়ে না, এতে অনেক সমস্যা তৈরি হয়। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর একটি গোলা তৈরি হয়েছে। আমরা অনেক সময় বেসন দিয়ে যখন বেগুনি চপ তৈরি করি, ঠিক যেরকম একটা গোলা তৈরি করবেন। বিশেষ করে বেগুনি তৈরি করার জন্য যে গোলাটা তৈরি করা হয় একটু পাতলা হবে, তবে খুব বেশি পাতলা হবে না। আমি 2 ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি 2 রকম তৈরি করব। এক ভাগে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি রেড ফুড কালার ব্যবহার করেছি। এখানে পরিমাণ মতো আমি কালার নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কালার নিয়ে নেবেন। এখানে আমি জাস্ট 1/2 টিস্পুন পরিমাণ নিয়েছি। বেশ খুব সুন্দর একটি কালার তৈরি হয়ে গেছে। আমি গোলাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। বুন্দিয়ার জন্য যে চিনির শিরা তৈরি করেছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 500 ml পানি, আর দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ চিনি। এখানে আপনারা যতটুকু পানি দেবেন ঠিক ততটুকুই চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। ফ্লেভারের জন্য এলাচটা অত্যন্ত প্রয়োজনীয়। ভিউয়ার্স, এভাবে চিনির শিরাটা যখন তৈরি হবে আপনারা লক্ষ্য রাখবেন, যখন হাতের তালুতে নিয়ে দেখবেন যে একটা তৈলাক্ত ভাব, তখন বুঝতে হবে যে চিনির শিরাটা হয়ে গেছে। এরপর আমি ভেজে নেওয়ার জন্য একটা পাত্রে আমি এভাবে টিস্যু নিয়ে নিয়েছি, যেন ভাজার পর সমস্ত তেলগুলো টিস্যুতে টেনে নেয়। এরপর ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর আমি একটা ফোঁটা দিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু তেল গরম হয়েছে। তো ভিউয়ার্স, যখন তেল গরম হয়ে যাবে তখন ঠিক এভাবে একটা ঝাঁঝরির মাধ্যমে একটু করে গোলা নিতে হবে, আর সামান্য একটু ঝাঁকাতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বুন্দিয়াগুলো তৈরি হয়ে যাবে। তবে খুব বেশি ভাজা যাবে না, লালচে করে মোটামুটি ভাজা হলেই আমাদের উঠিয়ে নিতে হবে। অনেক সময় ভাজা কড়কড়ে হয়ে গেলে চিনির শিরাতে ভালোভাবে টানবে না, এবং বুন্দিয়া শক্ত ভাব থেকে যাবে, সহজেই রসালো হবে না। তো এভাবে মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুব সুন্দর একটি কালার হয়েছে, আর কত সুন্দর গোল গোল বুন্দিয়া হয়েছে। তবে ঝাঁঝরির ছিদ্র ঠিক যেই রকম হবে, বুন্দিয়াগুলো ঠিক সেই রকম হবে। ছিদ্র যদি বড় বড় হয় তাহলে পারে বুন্দিয়ার সাইজও বড় বড় হবে, এবং ছিদ্র ছোট হলে বুন্দিয়ার সাইজও ছোট হবে। আমার হাতের কাছে থাকা যে চাটনি ছিল, আমি সেই চাটনি দিয়েই তৈরি করেছি এভাবে। এরপর আমি সাদা বুন্দিয়া ভেজে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, খুব সুন্দর হচ্ছে। আমি এভাবে লাল এবং সাদা সমস্ত বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি।
আপনারা বাড়িতে খুব সুন্দর করে এভাবে বুন্দিয়া ভেজে নিতে পারেন। দোকানের চেয়ে কোনো অংশেই কম হবে না এর স্বাদ গন্ধ। ভিউয়ার্স, এত সুন্দর যে আপনারা কল্পনাই করতে পারবেন না। আর তাছাড়া আমার কাছে মনে হয়েছে দোকানের থেকেও বেশি পারফেক্ট এবং মজার হয়েছে বাড়িতে। তো আপনারা এভাবে বাইরের অস্বাস্থ্যকর খাবারকে এড়িয়ে চলে বাড়িতেই তৈরি করুন, কেননা একবার তৈরি করলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় ফ্রিজে। তো এভাবে আমার তৈরি হয়ে গেছে এই যে বুন্দিয়া ভাজা। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, খুব যে মচমচে হয়েছে তা না, একটু চাপ দিলেই বসে যায় এরকম। এরপর এই বুন্দিয়াগুলো আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি। মোটামুটি চিনির শিরাতে দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা পরে দেখা যাবে যে বুন্দিয়াগুলো সমস্ত রস টেনে নিচ্ছে এবং খুব সুন্দর হয়েছে। আমি চিনি শিরাটা পুনরায় একটু হালকা গরম করে নিয়েছি। একেবারেই ঠান্ডা শিরায় যেন কখনো দিবেন না, এবং খুব ফুটন্ত যে গরম হতে হবে তাও না, মোটামুটি একটু গরম হলেই চলবে। চিনির শিরায় দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করছি। 3-4 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখেন ভিউয়ার্স, এত সুন্দর হয়েছে, আমি নিজেই অবাক যে বাড়িতে এত সুন্দরভাবে বুন্দিয়া তৈরি করা যায়। তো আমি মাঝে মাঝেই বাড়িতে বাচ্চাদের এভাবে তৈরি করে দিই। বিশেষ করে ছোটরা এই 2-3 রকমের বুন্দিয়া পেলে কিন্তু খুবই পছন্দ করে। আপনারাও বাড়িতে এভাবে বুন্দিয়া তৈরি করুন এবং বাচ্চাদের স্বাস্থ্যকর খাবার উপহার দিন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। বাড়িতে যারা আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।